আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অ্যাডমিশন সিজন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি ভর্তি কোচিং শুরু করে দিয়েছো, সেটা অনলাইন অফলাইন দুই জায়গাতেই। কেউ অনলাইনে, কেউ অফলাইনে, কেউ বা দুই জায়গাতেই, বেশিরভাগ কিন্তু দুই জায়গাতেই ভর্তি হও তোমরা, ঠিক আছে। সো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে যারা অনলাইন এবং অফলাইন দুই জায়গাতে ভর্তি আছো এবং তোমরা প্যারা খাইতেছো যে ভাই কিভাবে আমরা হচ্ছে দুইটা টাইম ম্যানেজমেন্ট করব, একটা সামলাইতে গেলে একটা ক্লাস পাই না, আরেকটা সামলাইতে গেলে আরেকটা এক্সাম দিতে পারি না, তোমার কোচিং সেন্টার অনেক দূরে, ঠিক আছে, অনলাইন ক্লাসে মনোযোগ বসে না, ক্লাস অনেক দীর্ঘ, এই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমি তোমাদের শান্ত ভাইয়া, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। তো চলো দেখো, শুরুতে আমরা কিন্তু তিনটা যে ডিপার্টমেন্ট আছে, মেডিকেল, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং, সবার জন্য কথা বলবো যে তোমরা অনলাইন এবং অফলাইনটাকে কিভাবে ম্যানেজ করবে, ঠিক আছে। সো দেখো, সিম্পল কিছু কথাবার্তা আমরা প্রথমে একটু ডিফারেন্স বোঝার চেষ্টা করব যে অনলাইন এবং অফলাইন এদের মাঝখানে ডিফারেন্সটা মূলত কি কি, ঠিক আছে। আমরা যদি ডিফারেন্স গুলো বুঝি তাহলে আমাদের সুবিধা মতো আমরা অপশন গুলোকে পিক করতে পারবো যে না, এই জিনিসটা আমি অনলাইন থেকে করব, এই জিনিসটা আমি অফলাইন থেকে করব, এই জিনিসটা আমি মার্চ করে করব, বা এই জিনিসটা আমি করবো না। সেখানে এই সকল বিষয় তোমার সামনে ক্লিয়ার হবে তখন যখন তুমি দুইটা জিনিসের স্ট্যাট গুলাকে কি করবা, ঘাটবা। তো দেখো, আমরা হচ্ছে শুরুতে বোঝার চেষ্টা করবো যে অনলাইন এবং অফলাইন মাঝখানে ডিফারেন্সটা মূলত কি। সো প্রথমেই দেখো, অনলাইন এবং অফলাইন ক্লাসের প্রথম মেজর যে ডিফারেন্স সেটা হচ্ছে অনলাইন ক্লাস তোমাকে ফ্লেক্সিবিলিটি দিবে। কিরকম? অনলাইন ক্লাস তুমি যখন ইচ্ছা তখন করতে পারবা, কিন্তু অফলাইন ক্লাস কিন্তু তুমি যখন ইচ্ছা তখন করতে পারবা না। এটাই হচ্ছে প্রথম ক্লাসের ক্ষেত্রে ডিফারেন্স, যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে তুমি একটা ফ্লেক্সিবিলিটি পাবা, যে কোনো সময় তুমি ক্লাসটা করতে পারবা। ধরো 5টা বাজে লাইভ হচ্ছে, তোমার এখন ঘুম পাচ্ছে বা তুমি এখন অন্যটা কাজ করতেছো, তুমি চাইলে 9টা বাজে ক্লাসটা করলো, বা তোমার ফ্রি সময় তুমি ক্লাসটা করতে পারবা অন্য সময়, ঠিক আছে। আর অফলাইন ক্লাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হয় তোমাকে সকাল অথবা দুপুরে একটা ফিক্সড ব্যাচে গিয়ে ক্লাস করতে হয়। সো অনেক সময় দেখা যায় হচ্ছে তোমার এই ক্লাস করার ক্ষেত্রে যে ফ্লেক্সিবিলিটি এটা তোমার থাকে না, রাস্তায় বিভিন্ন সমস্যা হয়, তারপরে তোমার পার্সোনাল লাইফে বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেগুলাকে ওভারকাম করে তারপরে তোমাকে ক্লাসটা করতে হয় একদম টাইম মতো, তাই তো। আবার ক্লাসে দেরি হয়ে গেলে, কোনো টপিক মিস হয়ে গেলে সেটাও কিন্তু আর বোঝার কোনো উপায় নাই। সো প্রথম কথা হচ্ছে যে অনলাইন ক্লাস তোমাকে কি দিবে ভাইয়া? অনলাইন ক্লাস তোমাকে ফ্লেক্সিবিলিটি দিবে। অনলাইন ক্লাস তোমাকে কি দিবে ভাইয়া? অনলাইন ক্লাস তোমাকে ফ্লেক্সিবিলিটি দিবে। কিসের ক্ষেত্রে ভাইয়া? ক্লাসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ক্লাসের ক্ষেত্রে। অর্থাৎ তোমার এখানে টাইম নিয়ে চিন্তা করতে হবে না, তুমি চাইলে যে কোনো সময় ক্লাসটা রেকর্ডেড থাকলে পরে করতে পারবা। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু অফলাইন ক্লাসের ক্ষেত্রে কি ভাইয়া? অফলাইন ক্লাসটা তোমাকে একটা ফিক্সড টাইমের মধ্যে অ্যাটেন্ড হইতে হয়, তাই তো। অফলাইন ক্লাসটা কি একটা ফিক্সড টাইমে ক্লাসটা কি করতে হয়? অ্যাটেন্ড করতে হয়। সো প্রথম মেজর ডিফারেন্স হচ্ছে এটা, যে অনলাইন ক্লাস তুমি যখন ইচ্ছা করতে পারবা, অফলাইন ক্লাস তোমাকে ফিক্সড টাইমে করতে হবে। এরপর আসো, ক্লাস করার ক্ষেত্রে যেটা বলতেছি, অফলাইন ক্লাসে কিন্তু ফিক্সড কোনো টিচার এসে ক্লাস নেয় না, যে তোমার একজন টিচারই সব চ্যাপ্টার পড়াই দিচ্ছে তোমাকে কেমিস্ট্রির, বা একজন টিচার বা দুইজন ফিক্সড টিচার তোমাকে বায়োলজি পড়াই দিচ্ছে, এরকম কিন্তু হয় না অফলাইনের ক্ষেত্রে। বাট অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে একজন, দুইজন বা তিনজন, যেই টিচার প্যানেলকে দেখে তুমি অনলাইনে ভর্তি হইছো, সেইখানে যে ভর্তি হইছো তুমি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যেটার জন্য ভর্তি হও, তোমার ওই একজন বা দুইজন যেই টিচারকে তুমি দেখে ভর্তি হইছো তারাই কিন্তু পুরো কোর্সটা কমপ্লিট হওয়া পর্যন্ত তোমার ক্লাস নিবে। অর্থাৎ এখানে যেটা হয় সেটা হচ্ছে তোমার ফিক্সড টিচার প্যানেল। কিন্তু অফলাইন যেহেতু খুবই অনেকগুলা ব্রাঞ্চ থাকে, অনেক বড় বড় কোচিং সেন্টার গুলোতে অনেক ব্রাঞ্চ থাকে, অনেক টিচার থাকে। সো দেখা যায় যে ধরো কেমিস্ট্রি ক্ষেত্রে বলি, গুণগত রসায়ন এক টিচার নিচ্ছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আরেক টিচার নিচ্ছে। আমি বলতেছি না যে খারাপ ক্লাস নিচ্ছে, এরকম কিছু না, জাস্ট এটা বলতেছি যে তুমি যাদের দেখে ভর্তি হয়েছো, যে একজন বা দুজনকে, তারাই টোটাল কোর্সটা কমপ্লিট করবে তোমার অনলাইন ক্লাসে। আর অফলাইন ক্লাসের ক্ষেত্রে ধরো তোমার এমন একজন টিচার পড়লো যার ক্লাস দেখে তুমি গুণগত রসায়ন একদম ফাটাই ফেলছো, পড়ে একদম সবকিছু পারতেছো। আবার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাসে গিয়ে দেখলা যে এমন একজন টিচার আসছে, তারপরে তুমি কিছুই বুঝতেছো না, হয়তো তুমি বুঝো নাই, আরেকজন ফ্রেন্ড বুঝছে, ঠিক আছে। অর্থাৎ সবাই কিন্তু বুঝে নাই। কিন্তু অনলাইন ক্লাসে তুমি কিন্তু টিচারকে দেখে ভর্তি হইছো এবং তার ক্লাস তুমি করতে পারবে, ঠিক আছে। এটা খারাপ দিক না, বাট
অফলাইন ক্লাসের ক্ষেত্রে সব টিচারের পড়া কিন্তু সবাই বুঝে না, ঠিক আছে, এবং টিচার দেখে তো আর অফলাইনে তুমি ভর্তি হও না, তাই না? সো এটার ক্ষেত্রে যেটা হয় তোমার হচ্ছে টিচার প্যানেলটা কি থাকে ভাইয়া, তোমার অজানা থাকে, বা টিচার প্যানেলটা কি থাকে, আননোন থাকে। সো এটাও কিন্তু একটা ডিফারেন্স, যে এখানে তুমি টিচার প্যানেলটাকে জানো আর এখানে তোমার ক্লাস কোন দিন কে নেবে তুমি জানো না, বেশিরভাগ ক্ষেত্রেই তুমি জানবে না। তারা যে খুব খারাপ ক্লাস নেয় সেটা না, বাট তুমি তাকে চিনো না, হুট করে তার ক্লাসে দেখা গেছে তুমি এই জিনিসগুলো নাও বুঝতে পারো। সো এটা হচ্ছে কথা। সো এই গেল ক্লাস নিয়ে কথাবার্তা, ক্লাসের টাইম নিয়ে। এদিক দিয়ে অনলাইন আগে তুমি হচ্ছে ফ্লেক্সিবিলিটি পাবা, এবং অফলাইন তোমাকে একটা ফিক্সড টাইমে করতে হবে। এটা আসলে মানে আমরা বাধা এখানে, তাই না? অফলাইন ক্লাস তো চাইলে আমরা কি করতে পারি না, সবাইকে ধরে ধরে বুঝতে পারি না, তাই না? আচ্ছা, সেকেন্ড আসো অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস এর ক্ষেত্রে তুমি যে অনলাইন কোচিং সেন্টারে ভর্তি হবা, সেখানে এক্সামের দিক থেকে কিন্তু আবার অফলাইনটা আগায় থাকবে। কেন? কারণ হচ্ছে তুমি যখন এক্সাম দিবা, তুমি ভার্সিটিতে এক্সাম দাও, মেডিকেল এক্সাম দাও, অথবা ইঞ্জিনিয়ারিং এক্সাম দাও, যেখানে এক্সাম দাও তোমার এক্সামটা কিন্তু অফলাইনে হবে। তো এখন তুমি যদি হচ্ছে অফলাইন এক্সামের প্র্যাকটিস না করে অনলাইনে এক্সামের প্রতি হচ্ছে মানে বেশি ইন্টারেস্টেড থাকো, বা তুমি যদি অফলাইন এক্সাম না দাও, তাহলে কিন্তু তোমার ওই যে ভার্সিটির পার্টিকুলার যে ভার্সিটিতে তুমি এক্সাম দিবা সেখানকার প্রশ্ন প্যাটার্ন, সেখানে তোমার অ্যান্সার করতে কত সময় আছে, সেখানে তুমি কতটুকু অ্যান্সার করতে পারতেছো, এই হিসাবগুলো তুমি করতে পারবা না। ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরো বুয়েটে এখন 300 মার্কের পরীক্ষা হয়, ঠিক আছে, 400 মার্কের পরীক্ষা হয়, 40টা প্রশ্ন। এখন কেউ ধরো হচ্ছে অনেক পড়ছে, তার প্রস্তুতি অনেক ভালো, ঠিক আছে, বাট সে অফলাইনে এক্সাম দেয় নাই। সে জানে না যে সে খুব ভালো পড়লেও তার যে এক্সামে অ্যান্সার করার যে মানে প্রসেস, বা সে যেভাবে অ্যান্সার করে সেভাবে সে 2 ঘন্টায় 20টার বেশি প্রশ্ন অ্যান্সার করতে পারে না। তাহলে সে পারে 40টা প্রশ্নই, ধরো পারে 30টা প্রশ্নই, বাট তার যে অ্যান্সার করার বা লেখার যে দক্ষতা, সেটা দিয়ে সে মাত্র 20টাও কভার করতে পারবে 2 ঘন্টায়। তাহলে কি তার চান্স হবে? আবার ধরো ঢাকা ইউনিভার্সিটিতে 45 মিনিটে 60টা এমসিকিউ। এখন তুমি 60টার মধ্যে 50টা এমসিকিউ পারো, বাট তুমি এমসিকিউটা দিতে পারলা না, তোমার প্রপার প্র্যাকটিস নাই, তুমি টাইমের মধ্যে এক্সাম দেওয়া প্র্যাকটিস করো নাই, বেশি বেশি বাসায় প্র্যাকটিস দেওয়া করো নাই, যার কারণে যেটা হয়েছে তুমি এক্সাম হলে গিয়ে পারো সবই, অ্যান্সার করতে পারো না। তাহলে কি লাভ হবে? তুমি কি বলতে পারবা যে আমি তো পারি সব, আমাকে হচ্ছে নাম্বার দিয়ে দেন? সেটা হবে না। তার মানে এক্সাম তোমাকে অফলাইনে দিতে হবে, নিজের দক্ষতা যাচাই করতে হবে, কোথায় এক্সাম দিবা, সেইখানে টাইম ম্যানেজমেন্ট কিরকম সেটা তোমাকে হিসাব করে সেই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেটা তুমি বাসায় নিজের ওএমআর শিট কিনে পরীক্ষা দাও, সেটা আলাদা কথা। আবার তুমি চাইলে হচ্ছে অনেক পরীক্ষার্থীর মাঝখানে অফলাইনে পরীক্ষা দিয়ে নিজের মেরিটটা যাচাই করতে পারো, যে আমার মেরিট কিরকম আসতেছে, ঠিক আছে, বা আমি কত টাইমের মধ্যেই করতেছি। আর এখানে একটা কথা ভাই, আমি পরীক্ষা দিতেছি, আমার মেরিট ব্রাঞ্চের মধ্যে আসছে 14,000, আমার সেন্ট্রাল মেরিট আসছে 50,000, এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে না, তুমি তোমার নিজের সাথে ফাইট করো। তুমি আজকে ধরো হচ্ছে 30টার মধ্যে 20টা এমসিকিউ পারছো, কালকে তুমি চেষ্টা করবা 20টার থেকে একটা হলেও যেন বেশি পারি, ওইরকম ভাবে প্রস্তুতি নিয়ে এক্সাম দিতে। এরপর যখন তোমার হচ্ছে টাইমের দিকে তাকাবা, যে তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারতেছো কিনা, যখন তোমার হচ্ছে আস্তে আস্তে 21টা থেকে 20টা থেকে 21টা, 21 থেকে 22টা, আস্তে 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 কারেক্ট হওয়ার কিভাবে তোমার আস্তে আস্তে টাইমের সাথে সাথে তোমার কি হবে, নলেজটাও এনরিচ হবে, এবং তুমি আস্তে আস্তে কি করবা, বেশি এমসিকিউ পারবা। তখন তুমি টাইম নিয়ে লড়াই করবা, যে 20টা এমসিকিউ আমি দিতে পারি বা 25টা এমসিকিউ আমি দিতে পারি, সেটা আজকে যদি 12 মিনিটে দেই বা আজকে যদি 15 মিনিটে দেই, কালকে আমি সেটা আরো কম সময়ের মধ্যে দিব, এবং আমি যেখানে পরীক্ষা দিব সেইখানকার অনুযায়ী আমি নিজেকে তৈরি করব, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। তার মানে এক্সামের ক্ষেত্রে তোমার অনলাইন এক্সাম অতটা এফেক্টিভ না। এক্সাম অনলাইন আমি প্রেফার করি না, তুমি কি করবা, অফলাইনে এক্সাম দিবা। এইখানে একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে যারা এমসিকিউ টাইপের পরীক্ষাগুলো দিবা, যেমন হচ্ছে গুচ্ছ, কৃষি গুচ্ছ, জাহাঙ্গীরনগর, এরপরে মেডিকেল, এই যে 4জন আসো, বা রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই 6টা জায়গায় তো রিটেন নাই, জাস্ট এমসিকিউ, তাই না? সো মেডিকেল এবং এই সব ভার্সিটির যারা পরীক্ষার্থী আছো, তারা কিন্তু শুধুমাত্র এমসিকিউ দিবা। এখন তুমি চিন্তা করো যে তোমার বাসা থেকে ব্রাঞ্চ অনেক দূরে, ভাই আমি অফলাইন এক্সাম যে দিব, আমার এখান থেকে অনেক সময় নষ্ট হয়ে যায়, এরকম সিচুয়েশন হতে পারে। বা আমি অফলাইনে যে ভর্তি হব, ওরকম আমার ফাইন্যান্সিয়াল অবস্থা নাই, আমি জাস্ট অনলাইনে একটা জায়গায় ভর্তি হয়েছি, সেখান থেকে আমি পুরো মেডিকেলের প্রস্তুতি নিব। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ওই এক্সামের ওএমআর শিটগুলো যদি কোচিং থেকে দেয়, তুমি যেখানে ভর্তি হয়েছো অনলাইনে, তাহলে তো খুবই ভালো। আর না দিলে তোমাকে এগুলা কিন্তু কিনতে পাওয়া যায়, সেগুলা কিনে তোমাকে বাসায় নিজ দায়িত্বে ডেডিকেশন সহ এক্সাম দিতে হবে। কথা বুঝতে পারছো?
যারা শুধুমাত্র এমসিকিউ এক্সাম দিবা তারা চাইলে শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্যই, যদি হচ্ছে তোমার কোনো সমস্যা থাকে, তাইলে সমস্যা না থাকলে তুমি ভর্তি হও অফলাইনে, কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে তুমি অফলাইনে এক্সাম দিবা, আমি সেটা বলতেছি না। বাট যাদের সমস্যা আছে, সেটা ফাইন্যান্সিয়াল হইতে পারে, ব্রাঞ্চ দূরে হইতে পারে, বা তোমার জেলা থেকে তোমার হচ্ছে ব্রাঞ্চ অনেক দূরে, এরকম যে কোনো সমস্যাই হোক না কেন, বা তোমার বাসা থেকে হচ্ছে ট্রাফিক জ্যামের কারণে অনেক দেরি হয়ে যায় এই সেন্টারে যাইতে যাইতে, 3 থেকে 4 ঘন্টা সময় তোমার এক্সামের পিছনে নষ্ট হয়ে যায় প্রতিদিন, তাইলে সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, বাসায় এক্সাম দিবা। কিন্তু যাদের রিটেন এক্সাম, তোমাদের অফলাইনে এক্সাম দিতে হবে, অফলাইনে এক্সাম প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমারও যদি সেই সমস্যা হয় যে ভাই আমার ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, আমি কোচিং এ ভর্তি হতে পারবো না, বা আমার হচ্ছে অনেক সমস্যা, এখান থেকে ব্রাঞ্চ অনেক দূরে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, ওই রিটেন প্রশ্নপত্র কিনতে পাওয়া যায়, সেগুলো বাসায় নিয়ে ডেডিকেশন সহ পরীক্ষা দিবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ যাদের সমস্যা আছে তারা কি করবা, যেখানে যাদের এমসিকিউ পরীক্ষা, তোমরা চাইলে হচ্ছে বাসায় পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট যদি তোমার কোনো সমস্যা না থাকে, আমি প্রেফার করবো তোমরা কি এক্সাম দাও, অফলাইনে। আর যাদের রিটেন আছে তাদের তো অফলাইন এক্সাম মাস্ট, ভাই অফলাইন এক্সাম মাস্ট। এবং যারা এমসিকিউ পরীক্ষার্থী দিবা, অর্থাৎ মেডিকেল, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, কৃষিগুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, তোমরা অনলাইনে যতগুলো এক্সাম পাবা এমসিকিউ, একটাও মিস দিবা না। এবং সেখানে কোনো কি করবা না, 2 নাম্বারই করবা না, একদম ডেডিকেশন সহ তুমি যতটুকু পারো সেটা এক্সামে তুমি দিবা। অনলাইন যতগুলো এক্সাম, ধরো তুমি একটা জায়গায় ভর্তি হইছো মেডিকেলের জন্য, সেখানে ধরো 80টা এক্সাম হবে সব মিলে, একদম এখন থেকে মেডিকেল এক্সাম পর্যন্ত তুমি 80টাই এক্সাম দিবা, একটা এক্সামও ছাড়বা না। কারণ এখানে এমসিকিউ তুমি সব করে মোবাইলে জাস্ট টিক দিয়ে দিবা। এই জিনিসটা খেলে চিন্তা করবা যে তুমি খাবারে টিক দিতেছো। কথা বুঝতে পারছো? অর্থাৎ এমসিকিউ এক্সাম গুলা দিবা। কিন্তু রিটেন এক্সাম অনলাইনে এর মতো ফালতু এক্সাম আর একটাও নাই। অর্থাৎ রিটেনে কখনো কি হয়, অনলাইনে কখনো কি হয় না, রিটেন এক্সাম হয় না। অর্থাৎ তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করতে পারো, অনলাইনে এমসিকিউ এক্সামটা দিতে পারো, কিন্তু রিটেন এক্সাম কেউ অনলাইনে ভুলেও দিবা না, এতে কোনো লাভ নেই। রিটেন এক্সাম অনলাইনে ভুলেও দিবা না। আর অফলাইনের ক্ষেত্রে তুমি যদি কোনো সমস্যা না থাকে তাহলে এমসিকিউ এক্সামও দিবা, নিজের মেরিটটাও যাচাই করবা যে তুমি ব্রাঞ্চে কিরকম রেজাল্ট করতেছো, বা তোমার সাথে নিজের সাথে কম্পিটিশন করবা, এবং রিটেন এক্সাম তো অফলাইনে মাস্ট। কথা বুঝতে পারছো? এখন তুমি যদি কোচিং এ ভর্তি হও তাহলে সেখানে পরীক্ষা দিবা, আর যদি ভর্তি না হও তাহলে ওই খাতাগুলা কিনে এনে, প্রশ্ন কিনে এনে তারপরে এক্সাম দিবা। কথা বুঝতে পারছো? বা তোমার অনলাইন থেকে যদি হচ্ছে ওইগুলা প্রোভাইড করে, সেখানে যদি পরীক্ষা দিবা। তাহলে ক্লাসের ক্ষেত্রে দেখো অনলাইন কিছুটা আগায় ছিল, বাট এক্সামের ক্ষেত্রে কিন্তু অফলাইন পুরোপুরি আগায় গেছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই হচ্ছে মোটামুটি ডিফারেন্স, যে অনলাইন এবং অফলাইনে তুমি কি কি সুবিধা পাচ্ছ আর কি কি সুবিধা পাচ্ছ না। সো ফার্স্ট কথা হচ্ছে তুমি ক্লাসের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি পাবা, ফিক্স একটা টিচার প্যানেল পাবা অনলাইনে, অর্থাৎ তুমি যাদেরকে দেখে ভর্তি হয়েছো তারাই তোমার পুরো কোর্সটা কমপ্লিট হওয়া পর্যন্ত ক্লাস নিবে। এরপর হচ্ছে এক্সাম, এক্সামের ক্ষেত্রে আবার অনলাইন এক্সামে শুধুমাত্র এমসিকিউটা দিতে পারো, বাট রিটেন এক্সাম তুমি দিতে পারবা না। আর অফলাইনের ক্ষেত্রে প্রথমে আসো যে ক্লাস করার ক্ষেত্রে একটা ফিক্সড টাইমে ক্লাস করতে হয়, তাই তো। এরপর হচ্ছে টিচার প্যানেল আননোন, অর্থাৎ এক এক দিন এক এক টিচার এসে ক্লাস দিবে, তুমি হয়তো তারপর বুঝতেও পারো, সে অনেক ভালো পড়াইলে বুঝতেও পারো, আবার নাও বুঝতে পারো, ডিপেন্ড করে তোমার উপর। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো ক্রাউড। হ্যাঁ, অনলাইন ক্লাসে তুমি কিন্তু প্রশ্ন করার সুযোগটা পাও না, কিন্তু এখন অনেক ডাউট সলভিং এইটা সেটা অনেক কিছু হয়েছে, বাট অনেকে এরকম আছে যারা অনলাইনে হচ্ছে তাদের পড়ার সময় প্রশ্ন না করলে তাদের মনে বিভিন্ন প্রশ্ন হয়, তাদের দুর্বলতা থাকতেই পারে। ঠিক আছে, বিভিন্ন প্রশ্ন টিচারকে করতে মনে চায়, তারা অনলাইনে এই জিনিসটা করতে পারে না দেখে তারা কিন্তু অফলাইনে ভর্তি হয়। ঠিক আছে, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই যে অফলাইনে যে কমিউনিকেশনটা হচ্ছে টিচারের সাথে সরাসরি লাইভ, সেই জিনিসটা ফিলটা কিন্তু কই পাওয়া যায় না, অনলাইনে পাওয়া যায় না, অফলাইনে পাওয়া যায়। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো অফলাইনে বুঝলে অনলাইনে বুঝলে অনলাইনে পড়তে চায় না, তারা অফলাইনে পড়তে চায় এই জন্যই যে তারা যেন টিচারের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এখানে কমিউনিকেশনটা অত স্ট্রং না। হ্যাঁ, আমি জানি অনেক ডাউট সলভিং গ্রুপ এটা সেটা অনেক কিছু আছে, বাট ওখানে তোমাকে পোস্ট করতে হবে, সেটা তোমার হচ্ছে একজন টিচার এসে কি করবে, কমেন্টে বলে দিবে, তুমি হয়তো নাও বুঝতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে টিচার রাখে, অফলাইনে টিচার রেখে, প্রাইভেট টিউটর রেখে তারপরে পড়ে। ঠিক আছে, কিন্তু তোমার সামর্থ্য নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, সেক্ষেত্রে তোমাকে কি করবে, অফলাইন তোমাকে বেটার কমিউনিকেশন দিবে। অর্থাৎ অফলাইনে তুমি ক্লাসে চাইলে প্রশ্নটা করতে পারো। সো কমিউনিকেশনের ক্ষেত্রে এটা একটু পিছিয়ে যাবে এবং এটা একটু আগায় থাকবে। সো ওভারঅল এই জিনিসগুলো হচ্ছে অফলাইন এবং অনলাইনের মধ্যে পার্থক্য। এবার আসো আমাদের ভিডিওর মেইন টপিকে, যে ভাইয়া আমি মেডিকেল পরীক্ষার্থী, আমি ভার্সিটি পরীক্ষার্থী, আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী, আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, শুধুমাত্র আমার জন্য কথাগুলো বলে দে।
তুমি টাইম ম্যানেজমেন্ট করবা কিভাবে, তুমি মেডিকেল হতে পারো, ভার্সিটি হতে পারো, ইঞ্জিনিয়ারিং হতে পারো, তোমাদের সবার জন্যই আমি কিছু টিপস বলবো, তোমার সুবিধা মতো তুমি সেগুলোকে গ্র্যাব করে নিবা। তোমার যেই যেই পয়েন্টগুলো ভালো লাগবে তুমি সেই সেই পয়েন্টগুলো ফলো করবা, ঠিক আছে? আমি ওভারঅল কয়েকটা পয়েন্ট বলে দিব, প্রত্যেকটার ক্ষেত্রে মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং তুমি সেগুলাকে কি করবা, কোপ আপ করার চেষ্টা করবা। তো শুরুতে দেখো মেডিকেল নিয়ে কথা বলি। হ্যাঁ, মেডিকেলের ক্ষেত্রে তোমার যে ক্লাসগুলা অফলাইনে দেখবা একদিনে একটা চ্যাপ্টার পড়ায় দেয়। সো এতে যেটা হয়, অনেক শিক্ষার্থী জিনিসগুলা বুঝে না। তো না বুঝলে তারা চিন্তা করে যে আমি জিনিসটা তো বুঝি নাই। সো অনেকে আছে ভাই, অনেকে ব্রিলিয়ান্ট, তাদের কথা বলতেছি না, বাট মেজরিটি শিক্ষার্থী কিন্তু বুঝে না, ঠিক আছে? সো তারা যেটা করে, তারা ক্লাস করার ক্ষেত্রে অফলাইনটাকে প্রেফার করে, ঠিক আছে? এবং আমিও বলবো মেডিকেলের ক্ষেত্রে তুমি ক্লাসটা, শুধু মেডিকেল না, মেডিকেল, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং তিনটার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু তোমাকে অনলাইন ক্লাস ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যদি তুমি অনলাইন ক্লাসে এই গত 2 বছর তোমার যে এইচএসসি টাইমটা ছিল সেখানে পড়ালেখা করে থাকো, তাহলে তো তুমি অনলাইনে পড়ছো এতদিন, তুমি খুব ভালো মতো জিনিসপাতিগুলো বুঝো, কখন কিভাবে ক্লাসগুলো সাজাবা, তোমার মতো তোমার রুটিন তৈরি করা আছে, কারণ অলরেডি তুমি 2 বছর পড়ছো অনলাইনে, তাই না? অনেক টিচারকে তুমি চিনো, তো সেখানে তো তুমি দেখে শুনে কোচিং এ ভর্তি হয়েছো অনলাইনে, তাই না? সো তুমি যেটা করবা, আমি তোমাদের বলবো যে ক্লাসটা অনলাইনে করার চেষ্টা করবা যদি তোমার প্র্যাকটিস থাকে। কি বলছি? ক্লাসটা অনলাইনে করার চেষ্টা করবা যদি তোমার বুঝার সামর্থ্য থাকে অনলাইন ক্লাস। আর যদি ভাই এমন হয় যেটা ভাই আমি অনলাইন ক্লাস করে বুঝি না, তাইলে তুমি অফলাইন ক্লাস করো, কারণ তোমার ক্ষেত্রে তার সুযোগ নাই। তুমি অনলাইন ক্লাস করে বুঝো না বা মনোযোগ ধরে রাখতে পারো না, যে কোনো একটা সমস্যা তোমার, তাহলে তো তোমার অফলাইন ক্লাসই করতে হবে। তো যদি কোনো সমস্যা না থাকে, আমি প্রেফার করব তুমি মেডিকেল হও, ভার্সিটি হও, ইঞ্জিনিয়ারিং হও, যেহেতু ক্লাস করার ক্ষেত্রে তোমাকে অনলাইন ফ্লেক্সিবিলিটি দেয়, যে কোনো সময় ক্লাস করতে পারি, আমার পছন্দের টিচার প্যানেলের ক্লাস করতে পারি পুরোটা কোর্স, তাহলে আমি বলবো তিনটার ক্ষেত্রে তোমরা কি করবো ভাইয়া, ক্লাসটা কি দিবা, ক্লাসটা তুমি অনলাইনে করবা, ঠিক আছে? ক্লাস তিনটার ক্ষেত্রে কি করবা, অনলাইনে করবা, ক্লাস অনলাইনে করবা। আবার বলতেছি, যদি কেউ অনলাইনে না বুঝো পড়া, তোমার যদি অফলাইনে পড়ায় মানে বুঝ বেশি আসে, তুমি অফলাইনে পড়ো, কোনো সমস্যা নেই। বাট মেজরিটির জন্য বলতেছি তোমরা ক্লাসটা অনলাইনে করো, তাহলে তোমার টাইমও সেভ হবে, ওই ট্রাফিক জ্যামের সমস্যা নাই। হ্যাঁ, প্রতিদিন ব্রাঞ্চে যাইতে আসতে 4 ঘন্টা সময় চলে যায়, ক্লাসে আরো 4 ঘন্টা সময় চলে যায়, দিনে 10 ঘন্টা সময় অফলাইনে চলে যায়। এদের ক্ষেত্রে বলতেছি তোমরা অনলাইন ক্লাস করো, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে এক্সাম নিয়ে তো বিস্তারিত বলছি, এক্সাম নিয়ে খুব বিস্তারিত ভাবে বলছি যে তুমি যদি মেডিকেল হও তাহলে তুমি এক্সামটা অনলাইনে একটাও মিস করবা না। তুমি অনলাইনে যেখানে ভর্তি হয়েছো একটা এক্সামও মিস করবা না, কারণ তোমার এক্সামটা কিন্তু আলটিমেটলি কি হবে, এমসিকিউ হবে। তোমার এক্সামটা আলটিমেটলি এমসিকিউ হবে, তো তুমি ওই অনলাইনে এমসিকিউ এক্সাম গুলো একটাও মিস করবা না, ঠিক আছে? ওকে, মেডিকেলের ক্ষেত্রে এক্সামটা অনলাইনেও দিবা, এবং তুমি যদি তোমার সমস্যা না থাকলে ব্রাঞ্চ অনেক কাছে হয়, তুমি যেখানে অফলাইনে ভর্তি হয়েছো সেটা যদি কাছে হয় তোমার বাসা থেকে, তুমি যদি সহজেই যাতায়াত করতে পারো, তাহলে তুমি অফলাইন এক্সাম গুলোও দিবা। আর যদি তোমার সমস্যা থাকে তাহলে মাঝে মধ্যে, যেমন সপ্তাহে একটা এক্সাম দিলা, বা 3 দিন পর একটা এক্সাম দিলা, 4 দিন পর একটা এক্সাম দিলা, ঠিক আছে? অর্থাৎ অফলাইন এক্সাম তোমার সুবিধা মতো, অনলাইনে হচ্ছে তুমি মাস্ট এক্সাম দিবা। এক্সাম মেডিকেলের জন্য অনলাইনে মাস্ট, আর অফলাইনে তোমার ইচ্ছা মতো, এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই, তোমার ইচ্ছা মতো। আর অফলাইনে ভার্সিটির ক্ষেত্রে দুইটা টাইপ আছে না, কিছু ভার্সিটিতে রিটেন আছে, কিছু ভার্সিটিতে রিটেন নাই। সো এক্সামের ক্ষেত্রে ভার্সিটিতে যেখানে রিটেন আছে, বুঝো, যাদের রিটেন আছে তারা বাসায় হোক, কোচিং এ গিয়ে হোক, যেখানে হোক, রিটেন এক্সাম গুলা কই দিতে হবে ভাইয়া, অফলাইনে, ঠিক আছে? এবং এমসিকিউ যেসব ভার্সিটিতে আছে শুধুমাত্র তারা কি করবা, অনলাইন প্লাস অফলাইন, একদম মেডিকেলে যেভাবে বলছি, অর্থাৎ অনলাইন এক্সাম গুলা তো ছাড়বাই না, আবার অফলাইন এক্সাম দিবা। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আসো, সিকিউরিটি শুধুমাত্র এমসিকিউ আসে। সো সিকিউরিটির এমসিকিউ গুলা তুমি চাইলে কি করতে পারো, অনলাইনে দিতে পারো। সো এখানেও কথা সেম, যে এক্সামের ক্ষেত্রে কি রিটেন থাকলে, যেমন বুয়েট, বুটেক্স এসব জায়গার কথা বলতেছি, রিটেন থাকলে তুমি এক্সামটা দিবা অফলাইন, এখানে অনলাইন এক্সামের কোনো সুযোগই নাই, অফলাইন। আর এমসিকিউ কোথায় কোথায় হয় ভাইয়া, সিকিউরিটি, আইইউটি এসব জায়গাতে অনলাইন হয়, এমসিকিউ হয়,
এমসিকিউ এক্সাম তোমরা অনলাইন প্লাস অফলাইন দুই জায়গাতেই দিবা। তাহলে মোট কথা হচ্ছে যাদের এমসিকিউ আছে, যারা এমসিকিউ এক্সাম দিবা তারা অনলাইন এক্সাম গুলা ছাড়বা না মাস্ট, এবং অফলাইন এক্সাম তোমার সুবিধা মতো দিবা, ঠিক আছে? এবং অবশ্যই দিবা কিসের আগে? পরীক্ষার আগে, কারণ এক দুবারের অন্তত প্র্যাকটিস করে যাইতে হবে, তাই না? আর রিটেন যাদের আছে, রিটেন ভার্সিটি ইঞ্জিনিয়ারিং, তাদের ক্ষেত্রে বলতেছি রিটেন এক্সাম অফলাইনে দিতে হবে, নাহলে তুমি বুঝবা না যে তোমার অবস্থা কি, ঠিক আছে? ওকে ফাইন। এরপর আসো, ক্লাস যেহেতু আমরা অনলাইনে করতেছি তাহলে আমাদের কিন্তু কিছু সুযোগ মানে সময় বাঁচবে, ঠিক আছে? ক্লাসগুলো এই জন্য আমি অনলাইনে করতে বলছি, যদি তোমার সমস্যা না হয় তাহলে কিন্তু কি বাঁচবে, তোমার সময় বাঁচবে, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে ভাই ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু বলেন, বুক বা বই সম্পর্কে। ওকে ফাইন। দেখো ম্যাটেরিয়াল যদি অনলাইন থেকে তোমাকে দেয়, অনলাইন যেসব কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং, তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? বাট অফলাইন যেসব কোচিং সেন্টার গুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু বহুদিন যাবত কি করতেছে, তোমার এই কোচিং গুলা করে আসতেছে, তারা কিন্তু অফলাইনে তোমাকে হার্ড কপি বুক গুলা দেয়, ঠিক আছে? সো যদি তোমাকে হার্ড কপি বুক গুলা দেয় অনলাইন কোচিং সেন্টার থেকে, তাইলে তুমি সেগুলা পড়বা। কিন্তু ওই যে তোমার পুরো প্রস্তুতি যদি এমন হয় যে ভাই আমি সব প্রশ্ন ব্যাংক পিডিএফ ডাউনলোড করছি অনলাইন থেকে, তাহলে ওইটা পড়ে আসলে কোনো লাভ নেই। তোমার হার্ড কপি বই লাগবে, কারণ হার্ড কপি বইয়ে তুমি হাতে ধরে ধরে পড়তে পারবা, জিনিসগুলো দাগাইতে পারবা, লিখতে পারবা। বাট পিডিএফ এ মোবাইল স্ক্রিনে ক্লাস করবা, আবার মোবাইল স্ক্রিনের মধ্যে পড়ালেখা করবা, ল্যাপটপ স্ক্রিনে চোখ দিয়ে রাখবা, ওই মাথা ঘুরাবে, 2-1 ঘন্টায় দেখা গেছে তোমার হচ্ছে প্রোডাক্টিভ হয় না জিনিসটা। তুমি দেখা গেছে কি হবে, সারাদিনে 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা সময় প্রোডাক্টিভ তোমার কাজে লাগাইতে পারবা না। তাহলে তুমি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা করবা, ম্যাটেরিয়াল গুলা কি লাগবে ভাইয়া, হার্ড কপি। মানে তোমার অফলাইন থেকে যদি তোমার অনলাইন কোচিং সেন্টার থেকে যদি বই দেয় সেগুলা পড়বা, এবং এক্সট্রা জিনিসপাতি গুলা কিনে নিবা। তাহলে হার্ড কপি পড়বা, নট পিডিএফ। পিডিএফ কি হবে না, কারো ক্ষেত্রেই ভাই পিডিএফ পড়া যাবে না, এটাও সেম। অর্থাৎ তুমি কি করবা, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, সবার জন্যই ভাই ম্যাটেরিয়ালটা হার্ড কপি পড়তে হবে। ম্যাটেরিয়াল হার্ড কপি পড়তে হবে, ওই পিডিএফ তারপরে হাবিজাবি এসবে কাজ হবে না, ঠিক আছে? পিডিএফ এগুলো পড়তে পারবে না, এর ক্ষেত্রেও সেম। তাহলে এই হচ্ছে টোটাল কথাবার্তা, যে তুমি ক্লাস এবং হচ্ছে এক্সাম ম্যাটেরিয়াল এই জিনিসগুলো অনলাইন থেকে পড়বো নাকি হচ্ছে অফলাইন থেকে করবো, কোনটা ভালো কোনটা খারাপ, টোটাল জিনিসটাকে হচ্ছে সামগ্রিকভাবে আলোচনা করছি। এখন তোমার ডিসিশন, তুমি আমি বলেও দিছি যে কোনটা কোন ক্ষেত্রে কি করবা। বাট তোমার যদি এইসব জিনিস ক্রাইটেরিয়া পূরণ না হয়, যে ভাই না আমার ক্ষেত্রে হচ্ছে না, তাহলে তুমি এর ব্যতিক্রম করতে পারো, কোনো সমস্যা নেই। এটাই যে মাস্ট এটাই করতে হবে এরকম কিছু বলিনি, কিন্তু এটা মাস্ট এমন কিছু বলে নেই। বাট ভালো দিক খারাপ দিক দুটো জিনিস উল্লেখ করলাম। এখন ডিসিশন তোমার, তোমার বাসা কই, তোমার কোচিং সেন্টার কোথায়, অনলাইনে তুমি ক্লাস কেমন বুঝো, অফলাইনে তুমি ক্লাস কিরকম বুঝো, তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা কি, এই 5টা জিনিস দেখে তারপর তুমি এই জিনিসগুলোর ডিসিশন নাও। কথা বুঝতে পারছো? তোমার অনলাইন ক্লাস করার এক্সপিরিয়েন্স, তোমার অফলাইন ক্লাস করার এক্সপিরিয়েন্স, তোমার ফাইন্যান্সিয়াল দিক, তোমার পড়াশোনার অবস্থা, এবং তোমার বাসা থেকে ব্রাঞ্চ কতটুকু দূরে, অফলাইন ব্রাঞ্চ, এই জিনিসগুলো হিসাব কিতাব করে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি অনলাইনে ক্লাস করবা নাকি অফলাইনে ক্লাস করবা, অনলাইনে কোন এক্সামটা দিবা, অফলাইনে কোন এক্সামটা দিবা। এরপরে তুমি কি করবা, সেগুলাকে মার্চ করে টাইম ম্যানেজমেন্ট করবা। এবার আসো মেডিকেলের ক্ষেত্রে। তো ক্লাস যদি তুমি অনলাইনে করো, টাইম ম্যানেজমেন্টের জিনিস একটু বলে দিই। ক্লাস যদি তুমি অনলাইনে করো, এক্সামটা যদি তুমি অনলাইনে দাও, তাহলে তুমি বাসা থেকে আর বাইরে যাইতেছো না, হয়তো 3 থেকে 4 দিন পরে একটা অফলাইন এক্সাম দিচ্ছ, এরকম কিছু একটা। তাই যদি হয়, আমি ধরে নেই, তাইলে তুমি অনেকখানি টাইম কিন্তু পাবা। সেই টাইমগুলোতে তুমি তোমার পড়াটা ফোকাস করবা। তোমার মেইন বই আছে অনেকগুলো পড়তে হয়, জিকে, ইংলিশ, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেইন বই পড়তে হয়, তারপরে বিগত বছরের প্রশ্নগুলোকে সলভ করতে হবে। সবকিছুকে তুমি তোমার মতো করে রুটিন ওয়াইজ সাজায় নিবা। কথা বুঝতে পারছো? ভার্সিটির ক্ষেত্রে যাদের রিটেন আছে তাদেরকে তো অবশ্যই কি করতে হবে, অফলাইন এক্সাম দিতে হবে। বাট ক্লাসের ক্ষেত্রে ওই একই কথা, যে তোমার যেখানে ফ্লেক্সিবল ক্লাস করে, যেখানে তোমার সুবিধা তুমি সেখানে ক্লাস করো। ভালো খারাপ দিক উল্লেখ করে দিছি, এখন ডিসিশন তোমার। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সেম কথা, বাট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কথা হচ্ছে তোমাদের অফলাইনে ভর্তি হওয়াটা আমি মনে করি মাস্ট। কারণ অফলাইনে তুমি ভর্তি না হইলে তুমি আসলে ওই ফিল্ডটা পাবা না, কারণ ইঞ্জিনিয়ারিং এক্সাম এর মধ্যে কি আছে, রিটেন আছে, তাই না?
সো রিটেন এক্সামের ক্ষেত্রে কি হয়, ওই অফলাইন এক্সামের এক্সপিরিয়েন্সটা লাগে, নয়তো দেখা যাচ্ছে হুট করে তুমি এক্সাম হলে বসেই ভালো করতে পারবা না। শেষমেশ ক্লাস নিয়ে কিছু কথাবার্তা বলি। তুমি মেডিকেল, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং যেখানেই প্রস্তুতি নাও, অনলাইন এবং অফলাইন যেখানে তুমি ক্লাস করো, তোমাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে ভাইয়া ক্লাসের ক্ষেত্রে তুমি মনে রাখবা তুমি যে কোনো একটা জায়গায় ক্লাস করবা। প্রথম কথা হচ্ছে নর্মালি তুমি যে কোনো এক জায়গায় ক্লাস করে দুটা জিনিস মানে সবকিছু বোঝার চেষ্টা করবা। এক জায়গায় ক্লাস করে সব বোঝার চেষ্টা করবা। এখন তুমি চিন্তা করো, তুমি হচ্ছে ধরো একটা চ্যাপ্টার অনেক ভালো, তাহলে সেই চ্যাপ্টারটাতে তুমি এই অ্যাডমিশন টাইমে এসে যেহেতু আমাদের অনেক কিছু করতে হয়, তুমি যেই চ্যাপ্টারগুলোতে অনেক ভালো সেগুলো চেষ্টা করবা। তুমি যদি একেবারে না পারো তাহলে ক্লাস না করতে। এখন তোমার যদি একেবারে ক্লাস করতেই হয় তাহলে তুমি একটু টাইনা টাইনা করবা, কারণ হচ্ছে তুমি যতটুকু সময় বাঁচাইতে পারবা বা যতটুকু সময় সেভ করতে পারবা সেই সময়টা নিয়ে তুমি অন্য একটা চ্যাপ্টারে দিতে পারবা যেটা তোমার হচ্ছে একটু উইক বা যেই চ্যাপ্টারে তুমি একটু দুর্বল। যেমন আমার কথা বলি, আমি সরলরেখা চ্যাপ্টারের শুধুমাত্র এমসিকিউর জন্য ক্লাস করছিলাম, বাট সরলরেখার রিটেন জিনিসগুলো আমি খুব ভালোভাবে পড়তাম, তাই আমি সরলরেখার রিটেনের কোনো ক্লাসই করিনি। অনলাইন অফলাইন দুই জায়গাতেই সরলরেখা রিটেনের কোনো ক্লাস করে নেই, আমি ডিরেক্ট কনসেপ্ট বুক, প্রশ্ন ব্যাংক, প্র্যাকটিস বুক এসব থেকে সলভ করা শুরু করছি, অর্থাৎ প্র্যাকটিস করছি। কিন্তু আমি কোনো ক্লাস করে সময় নষ্ট করি নাই, কারণ আমি সরলরেখা রিটেন যেখান থেকে দিতে পারবো, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আমার ওটা করে কোনো লাভ নেই, আমি জাস্ট খালি এমসিকিউর জন্য কতটুকু ফাস্ট এমসিকিউ সলভ করতে পারি সেই ক্লাসগুলো করছি। তার মানে তোমার ক্ষেত্রে একই কথা, তুমি যে চ্যাপ্টারগুলো খুবই ভালোভাবে পারো সেগুলো তুমি নিজে প্র্যাকটিস করো, ক্লাস করে এই সময় নষ্ট করো না। এখন তোমার যদি হচ্ছে ধরো 70% কমপ্লিট আছে কোনো চ্যাপ্টার, তাহলে বাকি 30% জন্য ক্লাস করো। কোনো চ্যাপ্টার যদি হচ্ছে তোমার 50% কমপ্লিট আছে সেটার জন্য ক্লাস করো। কোনো চ্যাপ্টার একেবারেই দুর্বল সেটাতে বেশি ফোকাস করো। কোনো চ্যাপ্টারে খুব ভালো সেখান থেকে সময়টাকে সেভ করে যেই চ্যাপ্টারটায় তোমার দুর্বলতা আছে সেইখানে তুমি হচ্ছে বেশি টাইম দিবা, ঠিক আছে? সো ক্লাস করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা জায়গায় ক্লাস করে বোঝার চেষ্টা করবা। এখন কিছু চ্যাপ্টার আছে যেমন হচ্ছে খুব কঠিন, ধরো আমার ক্ষেত্রে আমি ঘাস ফড়িং এই চ্যাপ্টারটা খুব কঠিন লাগতো, ঠিক আছে? ঘাস ফড়িং চ্যাপ্টারটা খুব কঠিন লাগতো বায়োলজির ক্ষেত্রে। সো এইটার জন্য আমি 2 থেকে 3টা জায়গায় ক্লাস করছি, মেইন বই পড়ছি, তারপর হচ্ছে তোমার সহায়ক যে বইগুলো ছিল কোচিং সেন্টার থেকে সেগুলো পড়ছি, পড়ে এই চ্যাপ্টারটার পুরো নলেজটাকে ক্যারি করার চেষ্টা করছি যেন এখান থেকে কোনো প্রশ্ন আমার মিস না যায়। তো এটা আমার দুর্বলতা ছিল, তাই এই জন্য এটা সময় বেশি দিছি, এটাতে 2-3 জায়গারও ক্লাস করছি। বাট নর্মালি তুমি যেটা করবা, ফোকাস করবা একটা জায়গায় ক্লাস করা, সেটা অনলাইন হোক অথবা অফলাইন হোক। সেকেন্ড কথা কি, যেই চ্যাপ্টারে দুর্বলতা আছে, দেখো তোমার যেই চ্যাপ্টারে দুর্বলতা থাকবে, যেই চ্যাপ্টারে তোমার দুর্বলতা থাকবে সেখানে তুমি হচ্ছে তোমার টাইম দিবা বেশি, অন্য জায়গা থেকে টাইম সেভ করে সেখানে তুমি হচ্ছে টাইম দিবা, বেশি বেশি টাইম দিবে, ঠিক আছে? অর্থাৎ ক্লাসের ক্ষেত্রে তোমার কি কি করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। সেটা তুমি হচ্ছে প্রথম লেকচারে তো বললামই, প্রথম পার্টে, যে অনলাইন ক্লাসের ভালো দিকগুলা কি, অফলাইন ক্লাসের ভালো দিকগুলা কি, সেখানে এক্সামের ক্ষেত্রে ভালো দিকগুলা কোনগুলা, টিচার প্যানেলের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দুজনের মাঝখানে ভ্যারি করে, এই জিনিসগুলো এখন ডিসিশন তোমার। বাট ক্লাস চুজ করার ক্ষেত্রে তুমি মনে রাখবা যে তোমার উইকনেস এবং স্ট্রং জায়গা বিবেচনা করে তুমি ক্লাস সিলেক্ট করবা, যে তুমি কি ক্লাসটা করবা, কতক্ষণ করবা, কতক্ষণ সময় নিয়ে প্র্যাকটিস করবা, কতদিন সময় চ্যাপ্টারটাই দিবা, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি বেশি স্ট্রং হও তাহলে হচ্ছে ক্লাস না করে ডিরেক্ট প্র্যাকটিস করো, দেখো কতটুকু পারো। যদি মনে হয় না একটা ক্লাস করা দরকার তাহলে ক্লাস করো। আবার যে চ্যাপ্টারটা একেবারেই দুর্বল সেটা তুমি হচ্ছে ক্লাস করে আগে বুঝো, তারপরে মেইন বইটা পড়ো, সহায়ক বইগুলো পড়ো, তারপরে প্র্যাকটিস করো। এভাবে তুমি হচ্ছে নিজের জিনিসটাকে সাজায় নাও, নিজের টাইমগুলোকে ম্যানেজমেন্ট করে নাও। একটা চ্যাপ্টার থেকে টাইম বাঁচায় নিয়ে আরেকটা জায়গায় দাও, সেখানে কতদিন টাইম দিবা, কতক্ষণ সময় দিবা, সেই জিনিসগুলোকে তুমি ঠিক করো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে ভাইয়াকে ফলো করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে অ্যাসপাইরেন্ট, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, ঠিক আছে? আর তোমাদের অন্য যে কোনো সমস্যা ভাইয়াকে কমেন্টে জানাও যে ভাইয়া আর কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাও। এই পুরো মাস জুড়ে আমি তোমাদের জন্য বিভিন্ন অ্যাডমিশন গাইডলাইন গুলো দিব। আজকের ভিডিও ছিল যে অনলাইন এবং অফলাইন দুইটা জিনিসের মার্চ, যে কিভাবে আমরা কোনটা
কোন বিষয় সিলেক্ট করব, ক্লাস কোথায় করব, এক্সাম কোথায় দিব, ম্যাটেরিয়াল কি করব না করব, টোটাল জিনিসটা আলোচনা করলাম। কোথায় টিচার প্যানেলটা ফিক্স থাকে, কোথায় আননোন থাকে, কোথায় তোমাকে ক্লাসের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি পাবা, এই সব বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন ডিসিশন তোমার। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।